এদিকে রাজধানীর ডেমরায় অসীম পরিবহনে আগুন দেওয়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। আগুন দেওয়ার সময় আসামিদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানায় পুলিশ। শাহিদুজ্জামান সাকিবের আরেকটি রিপোর্ট। গেল বছরের 29শে ডিসেম্বর রাজধানীর ডেমরায় অসীম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, যাতে প্রাণ হারান একজন। এই ঘটনার প্রায় 4 মাস পর জড়িত 3 জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান জানান, পরিকল্পিতভাবে থেমে থাকা বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে আসামিরা। জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনার আসামিদেরকে আমাদের এসএজি বিভাগের অ্যান্টি লিগ্যাল টিম, ইলিগাল আর্মস রিকভারি টিমের অফিসার ডিসি আহমেদ এবং এসি ওবাইনের নেতৃত্বে গতকালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। নেতাদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার পরে মনির মুন্সি তার সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই শাহেদকে ডাকে এবং 2 জনে মিলেই পরিকল্পনা করে যে আরও কিভাবে এমন কোনো ঘটনা ঘটানো যায় যাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হয়। পুলিশ বলছে আটককৃতরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। 28 তারিখে যে নারকীয় তাণ্ডব লীলা চলছিল তার এই ধারাবাহিকতায় এই ব্যাপকতা আরও বাড়ানোর জন্য আজকে যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় সরাসরি জড়িত নুরুল ইসলাম মনির ওরফে মনির মুন্সি এবং তার অপর সহযোগী তারই বন্ধু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ। এই ঘটনার নির্দেশদাতাদেরও শনাক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের আটক করা হবে বলে জানায় পুলিশ। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।